News Only 24. News Only 24. বাংলার মনীষীদের প্রতি ধারাবাহিক আক্রমণ আর সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়কে অপমানের অভিযোগে ক্ষোভে ফুঁসছে তৃণমূল ছাত্র সংগঠন। শ্বেতপুকুর এলাকা থেকে শুরু হয় দীর্ঘ প্রতিবাদ মিছিল, স্লোগানে মুখরিত রাস্তাঘাট। মিছিল এসে পৌঁছায় বঙ্কিম ভিলার সামনে। সেখানে আয়োজন প্রতিবাদ সভার। উপস্থিত বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও তীব্র আক্রমণ শানালেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের মন্ত্রিসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে, তারই প্রতিবাদে প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা ভারতীয় জনতা পার্টি এবং তাদের মন্ত্রিসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছেন তার প্রতিবাদে। দিদি, 1937 সালের বিতর্ক 2025 সালে টেনে আনার পেছনে কারণ? দেখুন, বিতর্ক সবসময় থাকে, কিন্তু আমরা কিন্তু আজকে মানুষের দাবিতে পথে নেমেছি। এবং যেভাবে নিশ্চয়ই সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না, নিশ্চয়ই সেই সময়ে যিনি ছিলেন তিনি ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানুষ হলেও মনীষীদেরকে অপমান করেননি। আমরা অপমানের প্রতিবাদ করছি, অপমানের প্রতিকার চাই, অপমানের বিরুদ্ধে এবং বাংলার মানুষের ন্যায্য দাবির জন্য লড়ছি। প্রিয়াঙ্কা ওয়াদ্রা বলছেন এটা ভোটের দিকে তাকিয়েই করছেন মোদী, নজর ঘুরিয়ে দিতে। উনি অন্য রাজনৈতিক দলের নেত্রী এবং সাংসদ, উনি ওনার কথা বলছেন। আমরা তো লড়াই করছি অনেক দিন আগে থেকে। গত বছর অভিষেক ব্যানার্জিকে ওখানকার যিনি এগ্রিকালচার মিনিস্টার আছেন তার অফিস থেকে মাঝরাত্রিরে মেরে পুলিশ তুলে নিয়ে গেছিল, আটক করেছিল। আমাদের লড়াই তো বহুদিনের। এবং আমরা কিন্তু এই যে মানুষের যে দাবি, মানে যেটা কোনটা দাবি, একটা হচ্ছে ঘরের টাকা, আর কোনটা দাবি পানীয় জলের টাকা, আর কোনটা দাবি যারা 100 দিনের কাজ করেছে তাদের মজুরি বা তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় সেই টাকা, সেইগুলো তারা আটকে রেখেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে। এটা অন্যায়, এটা বিচার ব্যবস্থাকে অপমান করা, এই অপমানেরই প্রতিবাদ। দা বলা কি বাঙালিকে তাচ্ছিল্য নাকি মনীষীদের তাচ্ছিল্য? মনীষীকে দা বলা যায় না। আপনি আপনার বন্ধুকে দা বলুন না, 10 বার বলুন না, কাকু বলুন, জ্যাঠা বলুন, যা খুশি বলুন। মনীষীকে কি দা বলা যায়? অর্থাৎ উনি বাংলা সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে না, বাঙালি সম্বন্ধে কিছু জানেন না। ঋষি বঙ্কিমচন্দ্র আজকে বেঁচে থাকলে 178 বছর বা 180 বছর বয়স হতো যার, সেই রকম একজন মানুষকে নিয়ে যখন সার্ধশতবর্ষের উদযাপনের জন্য বক্তৃতা দিচ্ছেন, সম্মানের সঙ্গে করা উচিত ছিল, যে সম্মান ভারতীয় জনতা পার্টি কাউকে দিতে জানে না। বিজেপি বাঙালি নেতাকে দেখা গেছে এর আগে বামপন্থী প্রোডাক্ট বলতে বিবেকানন্দ। দেখুন, যেমন ওনারা স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন, রাজা রামমোহন রায়কে অপমান করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, একের পর এক করে যাচ্ছেন। কালকে বলেছে মাতঙ্গিনী হাজরা মুসলমান ছিলেন, জানেই না কে কী ছিল, ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো রকম আমরা এগিয়ে এসে লড়াই করতে দেখিনি, যে জন্য আমি বললাম যে সাভারকার মুচলেখা দিয়ে চলে গেছিল। সুতরাং এরা ভারতবর্ষ সম্বন্ধে কিচ্ছু জানে না, এরা ভারতবর্ষকে ধ্বংস করে দিচ্ছে। বলছি, বারাসতের নাগরিকরা দাবি তুলেছেন যে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত এই যে বঙ্কিম ভিলা উপেক্ষিত এবং ভুতুরে বাড়ি হয়ে পড়ে আছে, এটার কি কোনো সংশোধন মানে বা সংস্কার কি হওয়া সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই, আমরা তো চেষ্টা করছি করার জন্য। আমরা এই সার্ধশতবর্ষে নিশ্চয়ই। দিদি, মিমের বলেছে যে বিজেপির অঙ্গুলি হেলনে হুমায়ুন কবির এগুলো করছেন, আপনি কি বলবেন? উনি বলছেন উনি জানেন না, কিন্তু ওনারও একটা ভুল। উনি আবার হাউসের ভিতরে, পার্লামেন্টের ভিতরে কাগজ তুলে বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বিএ পরীক্ষায় ফেল করেছিলেন। সবসময় পরীক্ষার ডিগ্রি দিয়ে একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা বোঝা যায় না। হ্যাঁ, কেন রবীন্দ্রনাথ কিন্তু কোনো ফর্মাল ডিগ্রি নেননি, উনি নিজেই নিজেকে তৈরি করেছেন লেখাপড়া শিখে। প্রথমে যখন কেরি হাই স্কুলে ভর্তি হয়েছিলেন, তারপরে উনি একটার পর একটা গ্রন্থ রচনা করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন এবং আমাদের পথপ্রদর্শক হয়ে গেছেন বিশ্বকবি। সুতরাং এই যে বলেছে যে ক্লাস 12 পাস করেননি না 11 কি এটা বলেছে,
উনি ওই ঋষি বঙ্কিমচন্দ্রর ব্যাপারে, এটা আমি সমর্থন করি না, আমি নিন্দা করছি। দিদি ভাষা সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু এখানে আজকে স্টেজ থেকে দেখা যাচ্ছে শান্তিকুঞ্জের কথা বলে, হ্যাঁ, অমুকের ছেলে এরকম বক্তব্য একজন পেশ করেছেন যুবনেতা। যিনি করেছেন তাকে বলুন। চলো।